আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক মোবারকবাদ। তো আজকে কোরআন শিক্ষার প্রথম ক্লাস, আমি আছি আপনাদের সাথে হাফিজ মোহাম্মদ রিয়াদ হাসান। আর বেশি না কথা বাড়িয়ে চলুন ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম ক্লাসে আমরা শিখব আরবি হরফের পরিচয়। মূলত কোরআন শিখতে গেলে আমাদের সর্বপ্রথম এই জিনিসটিরই দরকার হয়, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, এগুলো থেকে আমরা কোরআন শিক্ষা শুরু করি। তো দেখুন, এখানে আমাদের প্রথম ক্লাস লেখা আছে আরবি হরফের পরিচয়। আরবি হরফ 29টি। প্রতিটি হরফ আমাদের ভালোভাবে চিনতে হবে অবশ্যই, কারণ হরফ যদি আমরা ভালোভাবে না চিনি তাহলে কিন্তু কোরআন সঠিকভাবে পড়া সম্ভব নয়। দেখুন, প্রথমে প্রতিটি হরফের নিচে থাকা বাংলা নামগুলো দেখে দেখে হরফগুলো ভালোভাবে চিনে নিতে হবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে শুধুমাত্র আরবি হরফ না, প্রতিটি হরফের নামগুলো এখানে লেখা আছে খুব সুন্দরভাবে। আপনারা চাইলেই এই নিচের নামগুলো পড়ে পড়ে হরফগুলো চিনতে পারেন। দেখুন, আমি আপনাদের তবুও পড়িয়ে দেই। প্রথমেই আলিফ, বা, তা, সা, জিম, হা, এভাবে করে করে সবগুলো হরফই কিন্তু আমাদের পড়তে হবে। তবে আমি সবগুলো হরফ আপনাদের এখন পড়াই দিব, তার আগে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি। দেখুন, এখানে প্রত্যেকটি হরফের উচ্চারণের কিন্তু আলাদা আলাদা কিছু নিয়ম আছে, আর এই নিয়মগুলো আমরা ইনশাআল্লাহ আগামীর ক্লাসে শেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা মূলত হরফগুলো আগে ভালোভাবে চিনব। দেখুন, এরপরে খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। দেখুন, এ পর্যায়ে আমাদের এই প্রত্যেকটি হরফ কিন্তু ভালোভাবে চিনতে হবে। এখানে নিচে কিন্তু আরবি হরফের নামগুলো দেওয়া আছে। আপনারা যদি এগুলো আরেকটু ভালোভাবে পড়তে চান, আপনারা ভিডিওটি পজ করে কিছুক্ষণ এগুলো আরো একবার দুইবার প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব, যখন এভাবে লাইন বাই লাইন আপনাদের পড়া হয়ে যাবে, তখন আপনারা এভাবে একটু এলোমেলো করে হরফগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি আমরা হরফগুলো আয়ত্ত করতে পারবো। যদি আমাদের এভাবে চেষ্টা করা শেষ হয়ে যায়, এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে প্রথমেই লেখা আছে এবার নিচের বাংলা নামগুলো ছাড়াই এভাবে পড়ার চেষ্টা করি। এর অর্থ হলো, আমি এর আগের পৃষ্ঠায় যেভাবে প্রত্যেকটি হরফের নিচে আলাদা আলাদা করে নামগুলো লিখে রেখেছিলাম, সেগুলো কিন্তু এই পৃষ্ঠায় নাই। কেন নাই? যেন আমাদের এই হরফগুলো চিনতে অসুবিধা না হয়, বা আমরা যে চর্চা করলাম এতক্ষণ ধরে শিখলাম হরফগুলো, সেগুলো যেন আমরা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারি। ওই একইভাবে যেভাবে আমরা নামগুলো দেখে দেখে হরফগুলো শিখেছি, এখন ওই নামগুলো না দেখে আমাদেরকে এক পাশ থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করা হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আবারও আপনাদের সাজেস্ট করব এ পাশ থেকে পড়ার। আলিফের পরে পড়ব খ, শিন, গইন, নুন। যদি কোনো হরফ এভাবে এলোমেলো করে পড়তে গিয়ে আপনাদের অসুবিধা হয়, তাহলে আপনারা একটু ভিডিওটি একটু কেটে নিয়ে বা ভিডিওটি একটু পিছনে গিয়ে, আর যে জায়গাগুলোতে আমি আরবি হরফগুলো লিখে রেখেছিলাম নামগুলো, সে জায়গাটি আরেকবার দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এভাবে করে একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে সোজাসুজিভাবে, এরপরে এভাবে লম্বালম্বিভাবে প্রত্যেকটি লাইন পড়ার পর যদি আমরা আরেকটু ভালোভাবে এগুলো চর্চা করতে চাই, তাহলে আপনারা এভাবে উল্টো পাশ থেকে পড়তে পারেন, অথবা নিচ পাশ থেকে উপর দিকে যেতে পারেন। মানে আমি চাচ্ছি আপনারা এলোমেলো করে হরফগুলো পড়ে পড়ে এমন একটি পর্যায়ে চলে যান চর্চা করতে করতে, যেন এই হরফগুলো যখন এলোমেলো করে আপনাদেরকে ধরানো হবে, বা যে কোনো হরফ যখন আপনাদের চোখে পড়বে এলোমেলো ভাবে, তখন যেন হরফটি খুব ভালোভাবে চিনতে পারেন। কারণ কোরআন শিক্ষা করার সর্বপ্রথম ধাপ হচ্ছে এটাই, প্রত্যেকটি হরফ আমাদের আগে ভালোভাবে শিখতে হবে। এরপরে দেখুন, এবারে এলোমেলো করে এভাবে পড়ার চেষ্টা করি। ঠিক যেটা আমি একটু আগেই আপনাদের বললাম, যে এলোমেলো করে
যদি আমরা হরফগুলো যখন আমাদের ধরানো হবে তখন যেন আমরা পারি, এই জন্য এভাবে এভাবে পড়তে হবে। তো এবার এই যে নিচের দুইটি লাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে হরফগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, সিরিয়াল মেনটেন করে এখানে দেওয়া নাই। তো এই হরফগুলো এখন আমাদের পড়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদের এখন পড়ে শোনাবো, কিন্তু তার আগেই আপনি কতটুকু শিখলেন এর আগ পর্যন্ত যা শেখানো হলো তা থেকে, তো সেটা যদি আপনি একটু দেখতে চান বা ট্রাই করতে চান, তাহলে ভিডিওটি একটু পজ করে আমি বলে দেওয়ার আগেই এই হরফগুলো নিজে নিজে একটু পড়ার চেষ্টা করুন। চেষ্টা করার পরে যখন ভিডিওটি আবার প্লে করবেন, তখন যদি দেখেন আমি যা পড়াচ্ছি তা থেকে আপনার পড়াটা একটু অন্য হয়ে গিয়েছে বা ভুল হয়েছে, তাহলে আপনারা একটু আবার কষ্ট করে হরফগুলো একটু মস্ক বা তেলাওয়াত করে নেবেন বা চর্চা করবেন। তো যাই হোক, এবারে দেখুন এখানে প্রথম যে হরফটি দেওয়া আছে সেটা হলো সা, এটা তো, এটা শিন, এটা কাফ, এটা ঝা এবং এটা বা। এরপরে এটা গইন, এটা সোয়াদ, এটা জাল, এটা ফা, এটা হামজা এবং সবার শেষে এটা মিম। যদি আপনি একটু আগে যেভাবে ভিডিওটি পজ করে নিজে নিজে পড়ার চেষ্টা করেছিলেন, যা যা পড়েছেন সেটার সাথে যদি আমার অমিল থেকে থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার সেই পড়ার মধ্যে ভুল ছিল। তাহলে আমি আবার আপনাকে অনুরোধ করব বা আপনাদের অনুরোধ করব এইগুলো একটু আরেকটু ভালোভাবে ট্রাই করার জন্য বা চর্চা করার জন্য। যদি আপনাদের চর্চা করা শেষ হয়ে গিয়ে থাকে, এ পর্যায়ে আমরা কিছু যুক্ত হরফ শিখব। দেখুন এবার নিচের একটার সাথে আরেকটা হরফ লেগে থাকা অবস্থায়, অর্থাৎ এই যুক্ত হরফগুলো পড়ার চেষ্টা করি। সর্বপ্রথমে এখানে দেওয়া আছে 3টি হরফ। আমি আপনাদের এগুলো পড়ায় দেওয়ার আগে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখুন এখানে উপরের লাইনে যেই কয়টি হরফ দেওয়া আছে সেগুলো কিন্তু একই। একই বলতে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু মোট 3টা হরফ দেওয়া আছে। আমি আলাদা আলাদা করে কালার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে 3টা আলাদা আলাদা হরফ রয়েছে, আর এইখানকার 3টা হরফই কিন্তু একই। এখানে 3টা আছে, এই 3টাই কিন্তু একই। এখানে 3টাও একই। এখানে 2টা আছে, এই 2টাও কিন্তু একই। এবং এখানকার 3টা একই। একই একই কেন দিয়ে রেখেছি একটু বোঝার চেষ্টা করি আমরা। যেমন এখানে আছে কি আইন, এই আইন, এই প্রথমটাও আইন, দ্বিতীয়টাও আইন এবং তৃতীয়টাও আইন। তো এখানে 3টাই আইন আছে, কিন্তু 3টা আইন 3 ভাবে আছে। কোথাও কোথাও আইন এরকম প্রথমে যে অংশটি আছে এরকম ভাবে থাকবে, কোথাও কোথাও আইন এই মাঝখানে যে অংশটি আছে এভাবে থাকবে, কোথাও কোথাও আইন শেষে যে অংশটি আছে ঠিক এভাবে থাকবে। তো আইন কয়ভাবে থাকতে পারে সব কয়টি চিত্রই আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যেন খুব ভালোভাবে আইনটাকে আমরা চিনতে পারি। এরপরে আমরা চিনবো হা, এই 3টাই কিন্তু হা। দেখুন এই জায়গাটা আমি কেন আপনাদের বোঝাচ্ছি, তার কারণ কি, আমরা একটু আগে যে হরফগুলো পড়লাম সেগুলো সব আলাদা আলাদা অবস্থায় ছিল। আলাদা আলাদা অবস্থায় থাকা অবস্থায় হরফগুলো কিন্তু দেখতে একরকম লাগে, কিন্তু ওই হরফগুলো যখন আবার একটার সাথে আরেকটা লেগে যায় তখন কিন্তু দেখতে এটা আলাদা রকম হয়ে যায়, আলাদা শেপের চলে আসে, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হয়। তো সেটা চেনার জন্যই মূলত এটা। তো যাই হোক, এখানে দেখুন এটাও 3টা কিন্তু হা। এই 3টা কি? 3টাই হা। এই প্রথমটাও হা, মাঝখানেরটাও হা, তারপরেরটাও হা, এবং এই 3টাও কিন্তু ইয়া। এই 3টা কি? এই 3টা ইয়া। এই প্রথমটাও ইয়া, দ্বিতীয়টাও ইয়া, তৃতীয় নাম্বারটাও ইয়া। এরপরে দেখুন এখানে 2টাই কিন্তু জিম। এই প্রথমটাও জিম, তারপরেরটাও জিম। এরপরে প্রথমটা বা, দ্বিতীয়টাও বা এবং তৃতীয়টাও বা। এই লাইনটি যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে বাকি 3টি লাইন পড়া শুরু করতে পারি। এই শব্দগুলো বা এই যে যুক্ত হরফগুলো আছে এগুলো একটু পড়ার চেষ্টা করি। দেখুন প্রথমটি এখানে কাফ। প্রথমটি কি? কাফ। চিনে নিতে হবে, নতুন নতুন মনে হবে কিন্তু চিনে নিতে হবে। এই যে প্রথমটা এটা কিন্তু কাফ, এবং এরপরে যেটা এটাও কিন্তু কাফ। তারপরে আসি, এই প্রথমটা হচ্ছে সিন, এরপরেরটা কাফ, এই যে কাফ বলছিলাম না ওই সেম জিনিসটা এটা এখানেও, এবং শেষে এটা লাম। এরপরে আসি প্রথমটা বা, এই যে বা শিখছিলাম আমরা এখানে, এই লম্বা দাগ এবং নিচে এক নোক্তা,
ঠিক একই রকম ভাবে এটাও, এটা কিন্তু বা। এবং ওই একই ফ্রেমে এই যে এখানে ইয়া দেখছিলাম, এই যে এটা ইয়া, এবং শেষেরটা হচ্ছে কি র। তারপরে এটা প্রথমটা সিন, তারপর একটা নুন। এই যে বায়ের ফ্রেমেই কিন্তু বায়ের মতো উপরে নক্তা থাকলে নুন হয়ে যায়, এটা নুন, এবং শেষেরটা ওয়াও। এবং এখানে প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম। দেখুন এখানে প্রথমটা মিম, তারপর একটা হা, তারপর একটা তা, এবং শেষে কাফ। এখানে প্রথমে তা, তারপরে জিম। এই যে জিম আমরা এখানে পড়লাম না, জিমের মাথাটা কেমন দেখে প্রথমটা, ঠিক একই রকম এটা জিম, এবং মিম, এবং শেষে হলো আলিফ। দেখুন এখানে নুন, তারপরে ফা, তারপরে লাম, এবং শেষে ঝা। আচ্ছা, আপনাদের একটা বিষয়ে অসুবিধা হতে পারে, আমি এটা একটু আপনাদের ভেঙে বুঝাই দেই। দেখুন অসুবিধা বলতে, এই যে এখানে একটা লম্বা দাগ দেখতে পাচ্ছেন না লাল কালারের একদম শেষে, এটা কিন্তু আমি আপনাদেরকে আলিফ বলেছিলাম। আর এই একই লম্বা দাগ আবার এখানেও আছে, এটাকে আমি আবার লাম বলেছি। তো এরকম লম্বা দাগ থাকলে কোনটা আলিফ হবে আর কোনটা লাম হবে এটা বুঝবেন কিভাবে, এটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই প্রশ্নের অ্যান্সারে আমি আপনাদের একটা সুন্দরভাবে এই যে দুইটার মধ্যে পার্থক্যটা একটু বোঝা দেওয়ার চেষ্টা করি, একটু মনোযোগ সহকারে এই জায়গায় আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন মূলত এই লম্বা দাগগুলো 3 প্রকারের হয়ে থাকে। 3 প্রকার বলতে আমি আপনাদের একটু দেখাই, এখানে উপর থেকে নেমে বাম দিকে যেতে শুরু করবে এক প্রকার, দ্বিতীয় প্রকার হলো উপর থেকে নেমে 2 দিকেই যাবে, দ্বিতীয় প্রকার এটা গেল। আর তৃতীয় প্রকার হচ্ছে উপর থেকে নামে শুধু ডান দিকে যাবে। তো উপর থেকে নামে যেটা বাম দিকে যায় শুধুমাত্র, সেটার নাম হচ্ছে লাম, এটা কি লাম। এবং উপর থেকে নামে যেটা 2 দিকেই যায় এটাও লাম। এবং শুধুমাত্র যেই লম্বা দাগটা উপর থেকে নেমে ডান দিকে যায় সেটা হলো আলিফ, সেটা কি আলিফ। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো ঠিক একইভাবে দেখুন এই লম্বা দাগটা উপর থেকে নামে কোন দিকে গেছে, ডান দিকে, তাহলে এটা হবে আলিফ। এবং এই লম্বা দাগটা উপর থেকে নামে কোন দিকে গেছে, 2 দিকেই গেছে, তার মানে এটা লাম। আরেকটা এক্সাম্পল দেই, এই যে তৃতীয় এক্সাম্পলটাও এখানে আছে। এই উপর থেকে নামে এটা কোন দিকে গেছে, বাম দিকে। আমি এখানে দেখাইছিলাম উপর থেকে নামে বাম দিকে গেলে কি হয়, লাম হয়। আমি আপনাদের বোঝানোর জন্য জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। উপর থেকে নামে যদি আপনাদের ডান দিকে যায় সেটা হবে আলিফ, উপর থেকে নামে যদি বাম দিকে যায় তাহলে সেটা হবে লাম, এবং উপর থেকে নামে যদি 2 দিকে যায় সেটাও হবে লাম। বোঝা গিয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখুন তাহলে এটা প্রথমটা কি হবে, লাম, তারপরে বা, এবং শেষে আইন। এরপরে এখানে দেখুন প্রথমটা কাফ, হা, ইয়া, আইন, সাদ। এই যে এগুলো আমরা পড়তেছি না, এগুলো পড়ার মধ্যে যদি কোনো হরফ না বুঝতে পারি তাহলে উপরের লাইনটা একটু বোঝার চেষ্টা করব, বা উপরের লাইনটাতে আমরা তাকাবো, তাহলে কিন্তু এর অ্যান্সার পেয়ে যাব সেখান থেকেই। এরপরে আমরা এখানকার শেষের লাইনটা পড়বো, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন বাকি 3 লাইনে যেভাবে আমি কালার ইউজ করেছি, প্রত্যেকটি হরফ আলাদা আলাদা করে কালার দেওয়া আছে, চিনতে সুবিধা হতো, সেই রকম ভাবে কিন্তু শেষের লাইনে দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ আমরা যথেষ্ট প্র্যাকটিস করে ফেলেছি, এখন আমাদের একদম নর্মালটা প্র্যাকটিস করা দরকার বা বোঝা দরকার। আমরা কতটুকু শিখলাম উপরের 3 লাইনে, এটা আমাদের এই লাইন থেকে প্র্যাকটিস হয়ে যাবে। দেখুন প্রথমে ফা, এই যে এতটুকুর মধ্যে এটা ফা, এই নক্তাওয়ালা এটা বা, এবং এই যে 3 মাথাওয়ালা এটা সিন, এটা খ, এটা নুন, এটা তা, এবং শেষে এটা আলিফ। আমি বলেছিলাম উপর থেকে নামে ডান দিকে গেলে আলিফ হবে। দেখুন এখানকারটা দেখুন একটু, প্রথমটা খ, তারপরে লাম। আমি আপনাদের বলেছিলাম উপর থেকে নামে 2 দিকে গেলে লাম হয়, এটা ইয়া, এটা আইন, এবং এটা হা, এটা হবে তা, এবং সবার শেষে এটা হবে লাম। এটা মিম, এটা হা, এটা গইন, এটা নুন, এটা তা। এই যে হায়ের উপরে 2 নক্তা হলে তা হয়, এটাকে গোল তা বলে। কি বলে? গোল তা। এরকম হায়ের উপরে যদি
2 নক্তা হয় এটাকে বলে গোলতা। তারপরে এই গোলতাটা শুধু এরকম না, এরকম ভাবেও থাকবে। তো যাই হোক, এটা গোলতা, এইটা কফ, এটা লাম। এরপরে প্রথমটা আলিফ, তারপরে লাম, তারপরে হা, এরপরে মিম, এটা দাল। প্রথমে এটা লাম, দ্বিতীয়টাও লাম এবং 3 নাম্বারটা হা। বোঝা গিয়েছে? এরপরে আসি, প্রথমটা কাফ, এরপরে তার সাথে লেগে আছে লাম, এখানে আছে নুন, এটা ফা, এটা সিন। তো এই পড়াগুলো আমি আপনাদের অনুরোধ করব শুধুমাত্র যতক্ষণ ক্লাস চলতেছে ততক্ষণ না, বিশেষ করে প্রথমের কয়েকটি ক্লাস খুব গুরুত্বপূর্ণ। না হলে মানে এটাই হচ্ছে প্রথমের ক্লাসগুলি হচ্ছে মূল ভিত্তি কোরআন শিক্ষার। এগুলো যদি আমাদের নড়বড় হয় তাহলে কিন্তু কোরআন শিক্ষার মানটা আমাদের নড়বড়ে থেকে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব শুধুমাত্র ক্লাস না, ক্লাসটা শেষ হওয়ার পরেও আপনারা অল্প কিছু সময় দিয়ে এগুলো নিজে নিজে আবার মস্ক করে নিন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।